24শে জুলাই হত্যা মামলায় শেখ হাসিনার রায় আগামীকাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ রায় দেবেন। মূলত 5 অভিযোগে প্রসিকিউশনের আনা সাক্ষ্য ও যুক্তিতর্কের বিবেচনায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সাজা ঠিক করবেন বিশেষ আদালত। জুলাই জুড়ে সারা দেশে যে হত্যাযজ্ঞ হয়েছে তার সব ধরে বিচার করা সম্ভব ছিল না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। কারণ সব হত্যায় অপরাধের বিচার করলে শেখ হাসিনার বিচার শেষ করতে লেগে যেত কয়েক বছর। আর তাই তো সব হিসেব মিলিয়ে প্রসিকিউশন শেখ হাসিনার বিরুদ্ধে বেছে বেছে সুনির্দিষ্ট অভিযোগ আনে। এই 5 অভিযোগেই শেখ হাসিনার রায় দেখবে পুরো বিশ্ব। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম যে অভিযোগ আনা হয়েছে সেটি হলো গণভবনে বসে 2024 সালের 14 জুলাই আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা ও নাতিপুতি বলে উস্কানিমূলক বক্তব্য দেন তিনি। এর পরিপ্রেক্ষিতে আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা ও সহায়তায় আইনশৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা নিরীহ ছাত্র জনতার উপর ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে হামলা চালায়। এর মাধ্যমে হত্যার চেষ্টা ও নির্যাতন করা হয়। এসব ঘটনা আসামিদের প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা, অপরাধ সংগঠন প্রতিরোধে ব্যর্থতার দায়ে এসেছে শেখ হাসিনা, কামাল ও মামুনের উপর। শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগ, তিনি আন্দোলনকারীদের দমনে হেলিকপ্টার থেকে গুলি, ড্রোন দিয়ে আন্দোলনকারীদের খুঁজে বের করে এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন। আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন এর নির্দেশ বাস্তবায়নে তাদের অধীনস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেন। এর মাধ্যমে আসামিরা অপরাধ সংগঠনের নির্দেশ প্রদান, সহায়তা, সম্পৃক্ততা এবং ষড়যন্ত্রের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে। গুলি খাইছে একটা। তৃতীয় অভিযোগে বলা হয় 2024 সালের 16 জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাইদকে গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে অভিযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, এই হত্যাকাণ্ডে তাদের নির্দেশ, প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা ও ষড়যন্ত্রের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠন হয়েছে। চতুর্থ অভিযোগে বলা হয়েছে 2024 সালের 5 আগস্ট ঢাকার চাংখারপুল এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে 6 জন ছাত্র নিহত হন। এই ঘটনাতেও শেখ হাসিনা সহ 3 জনকে অভিযুক্ত করা হয়েছে। পঞ্চম ও শেষ অভিযোগে বলা হয়েছে 2024 সালের 5 আগস্ট আশুলিয়ায় 6 জনকে গুলি করে হত্যা এবং তাদের মরদেহ পুড়িয়ে দেয়া। এই ঘটনায় 3 আসামি কর্তৃক হত্যার নির্দেশ, প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা, ষড়যন্ত্রের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে। এই 5 অভিযোগ প্রমাণ করতে পেরেছে দাবি করে প্রসিকিউশন বলেছে যে 54 জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন, যে যুক্তিতর্ক, ভিডিও, অডিও তারা দিয়েছেন ট্রাইব্যুনালে, তাতে শেখ হাসিনার সর্বোচ্চ সাজাই প্রাপ্য। তবে সবকিছু বিবেচনায় এখন সিদ্ধান্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 বিচারকের হাতে। সেখানেই ঠিক হবে জুলাই হত্যার নির্দেশদাতা শেখ হাসিনাকে তারা খালাস দেবেন নাকি সর্বোচ্চ সাজা, মৃত্যুদণ্ড দেবেন। তবে 3 বিচারকের হাতে অপশন আছে আমৃত্যু কারাদণ্ড বা নির্দিষ্ট মেয়াদে জেল দেয়ারও। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। কাল শেখ হাসিনার রায় সরাসরি দেখবে পুরো বিশ্ব। সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম জানান, বিটিভির মাধ্যমে এই রায় সম্প্রচার করা হবে। নারী হিসেবে অনুকম্পা পাওয়ার সুযোগ নেই জানিয়ে প্রত্যাশা করেন শেখ হাসিনার সর্বোচ্চ সাজার। চলছে জুলাই হত্যাযজ্ঞের মামলার প্রথম রায়ের ক্ষণগণনা। সোমবার ঘোষণা হবে পলাতক সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধ মামলার রায়, যেখানে দৃষ্টি এখন সবার।
কি সাজা হতে পারে জুলাই হত্যাযজ্ঞ চালানোর নির্দেশদাতা শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার প্রভাবশালী মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের? এমন একটি বিচার যে বিচারে হাত পা প্রসিকিউশন জানায় সোমবার শেখ হাসিনার রায় সরাসরি সম্প্রচার করবে বিটিভি ও রয়টার্স। সেই সাথে ট্রাইব্যুনালের ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচার হবে। শুধু তাই নয়, ঢাকা শহরের বেশ কয়েকটি জায়গায় বড় স্ক্রিনে রায় ঘোষণা দেখাবে সংস্কৃতি মন্ত্রণালয়। আগামীকালকে রায়ের যে অংশটুকু ট্রাইব্যুনাল এখানে পড়ে শোনাবেন, সেই অংশটুকু ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ টেলিভিশনের সাথে চুক্তিবদ্ধ যে কয়েকটি সংস্থা আছে এবং বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে এদেশের সকল গণমাধ্যম সরাসরি সম্প্রচার করতে পারবেন। একে তো সাবেক প্রধানমন্ত্রী, তার উপরে নারী। যদিও এর আগে বাংলাদেশে কখনো নারী দণ্ডপ্রাপ্তদের সর্বোচ্চ সাজা ফাঁসি কার্যকর হয়নি। তাই প্রশ্ন উঠেছে, যদি সর্বোচ্চ সাজার রায় আসে তাহলে নারী হিসাবে কি অনুকম্পা পাবেন শেখ হাসিনা? এমন সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিলেন এই প্রসিকিউটর। জামিন প্রদানের ক্ষেত্রে নারীকে, অসুস্থকে এবং কিশোর বালক শিশুদেরকে প্রিভিলেজ দেওয়া আছে, কিন্তু রায় প্রদানের ক্ষেত্রে নারীকে আমাদের সাধারণ আইনেও কোনো আলাদা প্রিভিলেজ দেওয়া হয়নি, আর আমাদের এই আইনেও কোনো আলাদা প্রিভিলেজ নেই। অর্থাৎ রায় প্রদানের ক্ষেত্রে আসামি নারী হোক পুরুষ হোক, তিনি তার অবস্থানে থেকে কি অপরাধ করেছেন সেই অপরাধের গ্র্যাভিটি বিবেচনা করে শাস্তি প্রদান করা হবে। প্রসিকিউশন জানায়, রায় ঘোষণায় সাজা হলে শেখ হাসিনাকে ফেরত আনতে ফের পরোয়ানা পাঠানো হবে ইন্টারপোলে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। এদিকে শেখ হাসিনার রায় ঘিরে সর্বোচ্চ সতর্কতা আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা ও ট্রাইব্যুনাল এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। গেল 24 ঘন্টায় বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজনকে। উদ্ধার করা হয়েছে ককটেল ও দেশীয় অস্ত্র। ফয়সাল হোসেনের রিপোর্ট। মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার রায় ঘোষণার দিন ফেসবুকে লকডাউন ঘোষণা দেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। সেদিনের আগে পরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বাসে ট্রাকে দেয়া হয় আগুন, বিচ্ছিন্নভাবে ককটেল ফাটিয়ে চেষ্টা হয় নাশকতা সৃষ্টির। মৃত্যু হয় একজনের। এবার সোমবার রায়ের দিনও সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। তাই যে কোনো ধরনের অপতৎপরতা ঠেকাতে সতর্কতা বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পরিচালনা করা হচ্ছে অভিযান, চলছে গ্রেপ্তারও। নগরের যে গুরুত্বপূর্ণ এবং কৌশলগত স্থানগুলোতে আমাদের চেকপোস্ট বাড়িয়েছি। এর বাইরে আমাদের নিয়মিত যে টহল কার্যক্রম সেটাও জোরদার করা হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন স্থানে আমাদের যে তল্লাশি কার্যক্রম সেটাও চলমান রয়েছে। গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে বহুলাংশে। অপরাধ বিশ্লেষকরা বলছেন, আইনশৃঙ্খলা বাহিনীর ঢিলেঢালা মনোভাব দেখানোর সুযোগ নেই, বরং সামনের পরিস্থিতি আরও নাজুক হতে পারে বলেও মনে করেন এই বিশ্লেষক। কিছু কিছু অপরাধ আছে রাজনৈতিক পরিচয়ধারী তারা করছেন, কিছু অপরাধ আছে যে পেশাদার অপরাধী তারা করছেন। পুলিশ কিন্তু এখনও সেই পুরাতন কায়দায় কথা বলছে যে সব কিছু নিয়ন্ত্রণে আছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু তাদের বক্তব্যের সাথে মাঠের কোনো মিল নেই। ডিএমপি জানিয়েছে, সোমবার রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট ও ট্রাইব্যুনালের আশেপাশে মোতায়েন থাকবে বাড়তি পুলিশ। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামীকাল ট্রাইব্যুনাল যে রায় দিক তা কার্যকর করা হবে। দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এক সভায় তিনি বলেন, দেশে যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। ট্রাইব্যুনাল কি রায় দেয় তা আমরা তো জানি না, বাট রায় যাই দেয় তো কার্যকরী হবে এবং এবং জনগণ এবং যার এই হেতু সবাই এটা মেনে নিবে। আমার বাহিনীগুলো কিন্তু সবাই ওইরকমভাবে প্রস্তুত আছে, আমরা সবাই প্রস্তুত আছি। মাদারীপুরে ঢাকা বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ পালন করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। ভোরে ওই মহাসড়কে অবস্থান নেয় নেতাকর্মীরা। এতে কয়েক ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ ও ফায়ার সার্ভিস। এদিকে সিলেটে মধ্যরাতে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে অ্যাম্বুলেন্সে ও কুমারগাঁও বাস স্ট্যান্ডে পরিত্যক্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে অভিযান চালায় পুলিশ। মৌলভীবাজারে গ্রামীণ ব্যাংকের ট্যাংরা বাজার আঞ্চলিক কার্যালয় গেটে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া গাজীপুরের শ্রীপুরে শাখায় নিক্ষেপ করা হয় 3টি পেট্রোল বোমা। দেশের রাজনীতি জটিল সংকটে। নির্বাচনী উত্তরণের একমাত্র পথ বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অভিযোগ করেন শেখ হাসিনার রায় ঘিরে একটি মহল নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভা। এতে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আরও অনেকে। বক্তব্যের শুরুতে বিএনপি মহাসচিব কথা বলেন শেখ হাসিনার রায় নিয়ে। অভিযোগ করেন রায় ঘিরে একটি মহল নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে। আগামীকাল ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে যেটা ট্রায়াল হয়েছে তার রায় বেরোবে। এই নিয়ে একটা চরম আপনার একটা বলা যেতে পারে যে একটা অনিশ্চয়তা, একটা আতঙ্ক সারা দেশে বিরাজ করছে। এই নিয়ে কোনো এটা বড় একটা অপেক্ষা রাখে না এবং একটা মহল এটা নিয়ে বাংলাদেশে আবার একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায়তারা করছে। আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে। মির্জা ফখরুল বলেন দেশের রাজনীতি সংকটকাল পার করছে, এর থেকে উত্তরণে নির্বাচনই একমাত্র উপায়। সমস্ত রাজনৈতিক দলগুলোকে আমি আহ্বান জানাবো যে আসুন ওই প্রশ্ন ঐক্যবদ্ধ থেকে যে আমরা গণতান্ত্রিক এখানে প্রতিষ্ঠা করব, এই প্রশ্ন ঐক্যবদ্ধ থেকে আমরা সামনে নির্বাচনের দিকে এগিয়ে যাই। এদিকে পটুয়াখালীতে এক অনুষ্ঠানে পিআর পদ্ধতি ও জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তোলেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। জুলাই আন্দোলন, অভ্যুত্থান, বিপ্লব যেটাই বলি তার সরকার, এই সরকারের প্রতি অকুণ্ঠ সমর্থন ছিল বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের। আমরা এখনো সমর্থন প্রত্যাহার করিনি, বরং এখনো আস্থা রাখি, কিন্তু আস্থার জায়গাটি দুর্বল করার নিশ্চয়ই দায়িত্ব নেই অন্তর্বর্তী সরকার। এর আগে বড়বিঘাই ইউনিয়নের একটি পরিবারকে সহায়তা দেয় বিএনপি। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা। গণভোট নিয়ে যে সংশয় তৈরি হয়েছে সরকারকেই তা দূর করতে হবে। রাজধানী মগবাজারে সংবাদ সম্মেলনে কথা বলেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জানান জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গণভোটে সংস্কারের পক্ষে হ্যাঁ বলবে 8 দল। উদ্বুদ্ধ করা হবে জনগণকেও। নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবি ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজধানীর মগবাজারে বৈঠকে বসে জামাত সহ 8টি রাজনৈতিক দল। আমাদের যে দাবিগুলো এখনো পূরণ হয়নি, আংশিক পূরণ হয়েছে, সেই দাবির সংগ্রামে রাজপথে 8 দলের কর্মসূচি ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন একটি দলকে খুশি করতে প্রশাসনে ব্যাপক রদবদল চলছে। প্রধান উপদেষ্টা অসহায় বোধ করলে তা স্পষ্ট করতে বলেন তিনি। মাঠে নির্বাচনে সব দলের সমান অধিকার, এই সমতা রক্ষার যে দাবি আমাদের 5 দফার অন্যতম দাবি, সেটা ভঙ্গ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কোন একটি বিশেষ দলের রাজনৈতিক প্রভাবের কাছে অসহায় বোধ করছেন, তাহলে জাতির কাছে তিনি হেড অব দি গভর্নমেন্ট, ঐক্যমত্য কমিশনের প্রধান হিসেবে তিনি জাতির কাছে তার কথা বলতে পারেন। জাতি তাকে সহযোগিতা করতে প্রস্তুত আছে। গণভোট নিয়ে সরকারকে জনমনের সংশয় দূর করার তাগিদ দেন গোলাম পরোয়ার। আহ্বান জানান জনগণকে গণভোটে হা ভোটের পক্ষে অবস্থান নেয়ার। জুলাই সনদের আইনি ভিত্তির প্রয়োজনে যে গণভোটটা যখন হবে, এই গণভোটের সংস্কারের পক্ষে আমরা সবাই হা বলবো এবং জাতিকে আমরা হায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করব, কারণ আমরা সংস্কারের পক্ষে ছিলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে 8 দল আস্থা রাখতে চায় জানিয়ে জামাতের শীর্ষ নেতা হুঁশিয়ারি দেন নাশকতার সুযোগ দেওয়া হবে না আওয়ামী লীগকে। আমরা অতীতের কর্মসূচিতেও মাঠে ছিলাম, এবারেও এই ফ্যাসিবাদের আন্দোলনের কর্মসূচিতে নাশকতার কোনো সুযোগ এই জাতি দেবে না, আগের দিনেও দেয়নি, এটা কোনো স্থানই পাবে না ইনশাআল্লাহ সামনে। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা। প্রার্থীরা আচরণবিধি মানলেই নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হয়। রাজনৈতিক দলের সাথে দ্বিতীয় দিনের সংলাপে সূচনা বক্তব্যে কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। এ সময় নিরাপদ ভোটের পরিবেশ তৈরিতে দলগুলোর সহায়তা চান সিইসি। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করছে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় রোববার সকালে প্রথমে 6টি দলের সাথে সংলাপে বসে কমিশন। রাজনৈতিক দলের নেতারা দাবি করেন কমিশনের নিজস্ব লোকবল দিয়ে ভোট পরিচালনা করার, একই সাথে নির্বাচনী মামলা দ্রুত নিষ্পত্তি করারও আহ্বান তাদের। রাজনৈতিক দলের নেতা কর্মীরা, এজেন্টরা, তারাও যেন এটা মেনে চলে, তা না হলে কিন্তু আবার একটা আপনাদের এই নির্বাচনটা নিয়ে অনেক ধরনের প্রশ্ন হবে। নির্বাচন কমিশন যদি শক্তিশালী না হয় তাহলে ভবিষ্যতেও
একই ধরনের কেন্দ্রীয় দমনমূলক ও নিয়ন্ত্রণ ভিত্তিক স্বৈরাচার নেতৃত্ব বারবার জন্ম নিবে। বিকেলে 6টি দলকে আমন্ত্রণ জানানো হলেও অংশ নেয়নি তৃণমূল বিএনপি। অংশ নেওয়া দলগুলো জানান আওয়ামী লীগ ভোটে বিশৃঙ্খলা করার চেষ্টা করবে, তাই ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করার আহ্বান তাদের। এই আচরণবিধি যা অধ্যয়ন করেছি, পাঠ করেছি, আমি মনে করি একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য এখানে যথেষ্ট উপাদান আছে, শুধু প্রয়োজন হবে কঠোরভাবে প্রয়োগ করা আইনগুলো। ভোটারদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের জন্য আমি আজকে অনুরোধ করছি। প্রধান নির্বাচন কমিশনার বলেন তারা কারো কাছে নতজানু হবেন না, থাকবেন আইন ও বিধির মধ্যেই। সহযোগিতা চান সব রাজনৈতিক দলের। যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ আছেন, যাদের প্রভাব সরাসরি ভোটারদের উপরে আছে, যারা একদম সরাসরি ভোটারদেরকে প্রভাবিত করতে পারেন, কিভাবে আমরা একটা সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন দিতে পারি এবং সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড আমরা ইনশিওর করতে পারি, এটা আপনাদের পরামর্শ চাইব। সোমবার জামাত ইসলামী সহ আরো 12টি দলের সাথে মতবিনিময় করবে নির্বাচন কমিশন। যে নির্বাচনের আচরণবিধি যেটা। আশিক প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।